সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা। এতে বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় পর্যটন শিল্পে। পর্যটকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ক্যামেরায় পানি লাগা নিয়ে কয়েকজন পর্যটককে স্থানীয় ফটোগ্রাফারদের সংঘবদ্ধভাবে মারধর। মাদক কেনার অভিযোগে গভীর রাতে হোটেল আপেল ভবনে প্রবেশ করে বাদল নামে এক পর্যটককে স্থানীয় একটি চক্রের হেনস্থা। ভাড়া নিয়ে বিতর্কে তুহিন নামের এক পর্যটকের কাছ থেকে হোটেল কর্তৃপক্ষের 40,000 টাকা ছিনিয়ে নেয়া। এমন অসংখ্য ঘটনা ঘটছে কুয়াকাটায়। এছাড়াও বাস শ্রমিক, ইজি বাইক ভ্যান চালক, স্পিডবোট চালক ও সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে অহরহ লাঞ্ছনা ও হয়রানির শিকার হচ্ছে পর্যটকরা। এসব ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে কুয়াকাটার পর্যটন শিল্পে। বাস স্ট্যান্ড থেকে অটো গাড়ির দ্বারা একটি হয়রানির শিকার হয়, যেটা আসলে বিগত দিনে আমরা এটার প্রতিহত করেছি, কিন্তু বর্তমানে এর দৌরত্ব আরো বেড়ে গেছে। কুয়াকাটা পর্যটন এলাকায় বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত অনিয়ম বা যে সমস্ত মানুষ এই পর্যটকদেরকে অ্যাসাল্ট করতেছে, পর্যটকদের হঠাৎ দুই একটা অঘটন ঘটাচ্ছে, এগুলি আমরা প্রাইভেট সেক্টর আমাদের তো কন্ট্রোলের বাইরে। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা এড়াতে পর্যটন সংশ্লিষ্ট 16টি পেশার ব্যক্তিদের নিয়ে প্রশিক্ষণ সহ সচেতনতামূলক সভা করার কথা জানায় ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা। প্রত্যেকটা স্টেক হোল্ডারে যারা আছে তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা, তারা যেন অন্তত বুঝতে পারে এটা যে আমাদের পর্যটকদের সাথে আমাদের আসলে ব্যবহারটা কিরকম করতে হবে। পর্যটন সেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের ট্যুরিস্ট পুলিশের সম্মানিত এএসপি মহোদয়ের সাথে আমি বিষয়টি নিয়ে কথা বলবো, যেহেতু তারা সার্বক্ষণিক সমুদ্র সৈকতে নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।